এসো হে পরমতর সুন্দর এসো হে। বড় বাড়ির খাঁটি ঘি দিয়ে রান্না বেড়ে হয়েছে বল বাবা। তারপর রাখবেই, তুমিও তো মাঝে মধ্যে এসব 24 রেতে ভাইপোটাকে একটু খাওয়াতে পারো। না না দাদা কি সব ছাইপাত রান্না করে অর্ধেক তো মুখেই তোলা যায় না। এখন আর পিসিটা না মুখে রুচছে না বল। বেশ তো, আর কচি দেখে নিয়ে আয় না বাড়িতে, তোকে রেঁধে বেড়ে দেবে, আমার একটু হাড় জুড়বে। ভেবে তো শুয়া যে ওই তেলে কুচি পুতুল কিচুপিটাকে ঘরে আনবে, চাকর খাটাবো, চাকর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে। সে কপাল আমার আছে তোর জ্বালায়। ভালোই তো কপাল আছে আপনাদের, বসে বসে এখানে বড় বাড়িতে চব্বচস্য গিলছেন, এদিকে কাজের বেলা তো অষ্টরম্ভা। এই খাওয়া নিয়ে ফালতু ঘোরা যাবে না মার্কেটেই বলে দিলাম, কাজ শেষ না করে না সিধু খেতে পাবে না মার্কেটে। হাজারো আমার একটা উসুল আছে, হ্যাঁ দেখুন কে যান লক্ষ্মী কলেজ তুলে নিয়েছি, দিয়ে টিভির পুজো ভেসতে দিচ্ছি মার্কেটে। 6 ভেস্তে দিয়েছ, যাও কি নিচে গিয়ে দেখো পুজো হচ্ছে। মাটির পুতুলের জায়গায় ওখানে পটচিত্র টাঙিয়ে পুজো হচ্ছে। পটচিত্র কে গেছে? টিটিভি পুতুল কেন আঁকবে? মাটি এনেছে পটচিত্র। মাটি ওখানে দাঁড়াও, ভিডিও ভিডিও মাটি এসেছে নাকি বন্ধু? লাগে একটা সেলফি তুলে আনছি। খবরদার, শুধু নাকামি হচ্ছে, কাজ শেষ করার নাম নেই। দাঁত কালানে বান ছাড়া যাচ্ছে ভিডিও বৌমার ওই মাটির সাথে সেলফি তুলতে। এই যে হ্যাঁ আমার একমাত্র সোনার চাঁদ ভাইপো, হ্যাঁ বলি তাকে তো ক্যাট করে কথা বলা কিসের জন্য? শুনে বেশি কথা বললে না এই থানা সমেত দারোয়ান দিয়ে বাইরে বার করে দেবো। যাবেন বাইরে? না না চল তাহলে। শোনো সিধু, যেভাবেই হোক এই পুজো ভেস্তে দিতেই হবে। আচ্ছা, এবার হালখাতায় নতুন মঙ্গল চিহ্ন আঁকতে হবে। যিনি আঁকবেন তিনি একটু এগিয়ে আসুন। নতুন বছরে এবাড়ির লক্ষ্মীমন্ত বউই খাতায় মঙ্গল চিহ্ন আঁকবে। আপনি কি বলছেন মাঠান? যে মেয়ে বইয়ের মর্ম বোঝে না, সব পরীক্ষায় টেনে টুনে পাশ করে, যে এক পাতা অঙ্ক করতে দিলে মাথা ঘুরে পড়ে যায়, সে আঁকবে মঙ্গল চিহ্ন? হিসেবের হ জানে না যে মেয়ে, তার হাতে যদি হালখাতার উদ্বোধন হয় তাহলে তো ব্যবসা লাগিয়ে উঠবে, আর চরম অমঙ্গল হবে। হিসেবের দক্ষতা দিয়ে কি মঙ্গল অমঙ্গলের মাপকাঠি নির্ধারণ করা যায় মেজ বৌমা? মন যদি মঙ্গলময় হয় তাহলে সে সবার জন্য মঙ্গল কামনা করতে পারে। আর এবারের ব্যবসার ভালো মন্দ আমি একটু বেশি ভালোই বুঝি। না, কিছুতেই নয়, আমি এই অনর্থ হতে দিতে পারবো না। ছোট মা, আজকের এই পুজোতে অনেক বাধা এসেছে, কিন্তু পুতুল সবকিছু সামলে নিয়েছে। পুজো নষ্ট হতে দেয়নি, আর কোনো অমঙ্গল হয়নি। তাই আমি চাই আজ হালখাতায় পুতুলি মঙ্গল চিহ্ন আঁকুক।
ছোট মা, আমি তোমার অনুমতি চাইছি, প্লিজ তুমি না করো না। ময়ূক, তুমি কি আর বলবো, তুমি রিকোয়েস্ট করছো বলে যা ইচ্ছে তাই করো, তোমরা যা ইচ্ছে তাই করো। তুমি আমার জন্য এইভাবে অনুমতি চাইলে ময়ূকদা, আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না। দরদ উতলে উঠছে, বেশ আমিও দেখব হালখাতার কি হাল হয়। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায় মুমুর সুরে দৌড়ায়, পাঠশালের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায় মুমুর সুরে দৌড়ায়। মা, এবার তুমি ভোগের থালাটা নিয়ে এসো। ভোগের থালায় মাছের মাথা এলো কি করে? হায় হায়, ইয়ে কেমন কইরা হইলো? এবার তো এই ভোগ অপবিত্র হয়ে গেল, ঠাকুরকে দেব কি করে? কি হয়েছে? হ্যাঁ, এখনো ভোগ ভোগের থালার উপরে মাছের মাথা কোথা থেকে এলো? ঘোর অমঙ্গলের। কি করলি তুই পুতুল? আমি জানি না মেজমা, আমি তো ভোগের থালা সব ভালো করে ঢেকে রেখে গেছিলাম। একদম মিথ্যে কথা বলবি না। এটা কি করেছিস তুই? হ্যাঁ, তোর উপর এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, তার ছি 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 ছি, এই ছিল তোর মনে? আস্তিনের সাপ কোথাকার। কি হচ্ছে? এত চেঁচামেচি করছিস? আমি চেঁচাচ্ছি, দেখো নিজের চোখে, দেখো ওখানে, দেখো কি হয়। দেখুন মাঠান, নিজের চোখেই আপনি দেখুন, কার উপরে আপনি এত বড় দায়িত্ব দিয়েছিলেন। এবার লক্ষ্মী গণেশের ভোগ আপনি কি করে নিবেদন করবেন বলুন? এমন ভুল তুই কি করে করলি পুতুল? সেটাই তো আমি বুঝতে পারছি না মাঠান, যে আমি এটা কি করে করলাম। হ্যালো দাদা, বলো গো। শোন, বেশ না, যা বড় একটা মাছের মাথা নিয়ে আমার সঙ্গে দেখা কর। শোন, এই বড় বাড়ির পেছন দিকে এসে আমার ফোন করবি। আরে মাছের মাথা নিয়ে কি করবে গো? কি করবো? টিটিপির বছরকার পুজোর ভোগ মায়ের ভোগে পাঠাবো, মার্কারি। ভোগের থালায় মাছের মাথা, মায়ের ভোগে টিটিপির হাল খাতা। ছড়া আমার ওদিকে ভয় হাত পা সিঁড়েই দেখছে পেটের ভেতর, আর উনি ছড়া কাটছেন। রাখ রাখ রাখ।
কি মেরেছে, জীবনটা একবার হাঁচানি পুজো দিলে না। চলো বাড়িতে তো আজ আমিষ কোনো রান্নাই হয়নি, তাহলে ভোগের মধ্যেই মাছের মধ্যে এলো কোত্থেকে? হ্যাঁ সত্যি তো, পুতুল তো ঠিক বলছে, আজকে ভোগ হবে বলে আমিষ বাজার বাড়িতে ঢোকেইনি। বাড়িতে বাজার আসেনি, আমিষ রান্না হয়নি, তাহলে কি মাছের মাথা একদম ফ্রাই করে সেখানে ভোগের থালার উপর ল্যান্ড করে গেল? কি অদ্ভুত কথা বলো তুমি। প্লিজ দিদি ভাই, নিজের বৌমার অন্যায় ঢাকার জন্য শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না তুমি। থাক না ছোট মা, নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ হবে? একটা উপায় ভাবতে হবে, তাই তো? কি উপায় বার করবে? এখন যদি ভোগ রান্না করে তারপর সেই ভোগ ঠাকুরকে দিতে হয়, তাহলে তো তিথি ক্ষণ সব পেরিয়ে যাবে। বরং আজকে ভোগ ছাড়াই পুজো হোক। না না, তা তো হতে পারে না। ভোগ নিবেদন না হলে তো পুজোই সম্পন্ন হবে না। রাধা মাধব, পুজোতে কেন এত বাধা আসছে? মাঠান, ভোগ দেয়া হবে, উপায় আছে। আই পুতুল, নাটক করবি না। কি উপায় আছে এখন? বলতে পারছিস না তো? ভাব এমন করছিস যেন স্বয়ং মা অন্নপূর্ণা। কি উপায় আছে বল? না না, আমি মা অন্নপূর্ণা কেন হতে যাব? কিন্তু আজকে মায়ের আশীর্বাদে ভোগের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। একটু দাঁড়াও। দেখি, গঙ্গা জলে সব অপবিত্র পবিত্র হয়ে যায়। পুতুল, সব ন্যাকামি রেখে বল, ভোগের কি ব্যবস্থা করবি তুই? এই যে, এই ব্যবস্থা। আমি ভোগের থালা সাজানোর আগে ভোগের সব রান্নাই অল্প অল্প করে তুলে রেখেছিলাম। কাজের বাড়ি কত কী তো হতে পারে, তাই না? সবটা আলাদা করে তুলে রাখা যাতে পুজোর সময় কোনো রকম অসুবিধা না হয়। আর এই থালা কোথাও ছোঁয়াছুঁই হয়নি। ঠাকুরকে এটা নিবেদন করলে আশা করি কোনো অসুবিধা হবে না। আমি তো গঙ্গা জলও ছিটিয়ে দিয়েছি। পুতুল, ভাগ্যিস তুই সরিয়ে রেখেছিলিস। তোর উপস্থিত বুদ্ধি আজকে আমাদের পুজোটা বাঁচিয়ে দিল রে। মাল কাটারি, এই প্ল্যানটাও ভেস্তে দিলা টিটিপি। কে বললো এই কথাটা? কে বললো? আপনি আপনি সিদ্ধেশ্বর, সিধু তুই? সিধু, তোর এত বড় সাহস, তুই এবার এবারে পুজো নষ্ট করতে এসেছিলিস? দেখ তোর কি হাল করি এবার। এই ধর দাদা, হতভাগা সিদ্ধেশ্বর। আমি দেখে নেব, প্রতিশোধ দেব। তুমি যাচ্ছ
আমি জানতাম এই জন্য তোমাকে বারণ করেছিলাম। এই যে পুষ্প পিসি, সিধুকে নিয়ে আমি যে কি করব, মার কাটারি কথাটা এখন বলতেই হলো। এইভাবে সিধুরা পুজোটা পণ্ড করে দিতে যাচ্ছিল? আচ্ছা, ওদের কি ধর্মের ভয় নেই? এই যে পুষ্প পিসি, একজন বয়স্ক মানুষ হয়ে সিধুকে পাপ কাজ করতে সাহায্য করলে কি করে তুমি? সর্বনাশ, এই মহিলা না আবার ছড়ায়। আমি বলছিলাম কি, একদম অন্যায় তর্ক করবেন না। লজ্জা করে না আপনাদের? ওদের ঘরের মধ্যে ঢুকে এসে তাদের রান্নাঘরে ঢুকে হাড়ি খাবার খান। এক্ষুনি এখান থেকে বিদায় হন, নইলে আমি গোটা গ্রামে রটিয়ে দেবো আপনাদের হ্যাংলামের কীর্তি। বেরিয়ে যান এখান থেকে। আবার তুমি করতে দেখো, ওরে বাবা রে, এ তো একেবারে ঘিরে নিয়েছে অভিমন্যুর মতন। হ্যাঁ, তোরা সব পুতুল, এবার যেতে দে পুতুল। আর কখনো করবো না, আর কখনো করবো না, কখনো করবো না। পুতুল, পুতুল তুই বল, আমি জেনে শুনে কাজ করি? ওই সিধু আরাম দাদা, ও যে ঠাকুর বাড়িতে এসে রাম 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 এই কাজ করবে আমি জানতাম। বল, এই দেখ, এই দেখ পুতুল, এই কটা সন্দেশের জন্য দৌড়ে এসেছিলাম। এই কটা নিয়ে আমি যাই। হ্যাঁ, আমি যাই। কেমন যাবে তো পিসি? তার আগে একটু নববর্ষে মিষ্টি মুখ করবে না? চাপা দি। এই যে থামো থামো, ছোট পুতুল, ছেড়ে দাও ওকে। বছরকার দিন এরকম করো না কারোর সাথে। আর পুষ্প, তোমার যদি চক্ষু লজ্জা থাকে, জীবনে কোনোদিন আর এরকম কাজ কারোর সঙ্গে করবে না। যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে, যাও। পুতুল, ছোট, ভোগের খাবারগুলো আনতে হবে। চল সবাই চলো আমার সাথে। চল ছোট, আয়। পিসি আর ভাইপোকে দিয়ে যদি একটা কাজ ঠিক মতো হয়, দুটোই অপদার্থ। শুধু টাকার খাই, কাজের বেলা নাই। একটা টাকাও ওকে দেবো না, শুধু কথায় কথায় দাঁত বার করে হাসা ওরা আমি বার করছি। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে, বাংলা বুকের ভিতরে। কাজ নেই, কর্ম নেই, ধেই ধেই করে নাচতে চলে এসেছে সব। দেখলেই গা জ্বলে যাচ্ছে। আজ তোমরা আমার পাশে ছিলে বলে সবকিছু মঙ্গল হয়েছে। এভাবেই থেকো আমার পাশে। আর আমিও কথা দিচ্ছি, তোমাদের যে কোনো বিপদে আপদে তোমরা আমাকে পাশে পাবে। আমাকে কিন্তু অবশ্যই জানাবে।
ও ময়ূক ভাই আর ও পুতুল, তোদেরকে একটা জ্ঞানের কথা শোনাই। তোদের এখন বিহাটো হয়েছে তো, এবার বিহাটো হলো একটা নদীর মতো, বুঝেছ? ও যখন গরমকাল হবে তখন জলটা কমে যাবে, হাঁটুতে চলে আসবে। আবার যখন নাকি বর্ষাকাল আসবে তখন একুল ওকুল দুকুল একদম ভাসায় দেবে। কিন্তু যখন জল কম থাকবে তখন কিন্তু ভয় পেলে চলবে ক্লাই। কে তুমি যে একটা এক্সাম্পল দিলে না লালনদা, অসাধারণ। না না সিরিয়াসলি, পুতুল ময়ূকদা আমি দুজনকেই বলছি, দেখো ঝগড়া করতে ভয় পেও না। ঝগড়া করলে কিন্তু এমনি তো প্রেম বাড়ে। ঠিক যেমন টানা আর পোড়নে একটা সুন্দর শাড়ি বোনা হয়, ঠিক তেমনই টানা পোড়ন থেকেই একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। দেখেছো আমার বউ এর মধ্যে কেমন ব্যাপারটা বুঝে ফেলেছে। আসি মাঠান, খুব ভালো খাওয়া দাওয়া হলো, পেটটা একদম ভরে গেছে। এসো, তোমরা সবাই খুব ভালো থেকো। পুতুল পড়াশোনাটা টেনে টুনে পাশ করলেও জীবন যুদ্ধে কি করে পাশ করতে হয় সেটাও খুব ভালো করে জানে। পুতুলকে যারা বারবার অপয়া, অলক্ষী এইসব প্রমাণ করার চেষ্টা করছে, তারা কিন্তু আজকে টেনে টুনেও পাশ করতে পারেনি। পুতুলকে টিটিপি বলার আগে তারা যেন দ্বিতীয়বার ভাবে। পুতুল এবারই যোগ্য বউ, শুধু তাই নয়, আমার দাদু ভাইয়ের যোগ্য সহধর্মিনী। পুতুল, মনটা শক্ত কর মা, আমি জানি একদিন না একদিন দাদু ভাই তোকে ঠিক বুঝতে পারবে।